গেল বছর এপ্রিলে ৩টি এনআরবি সহ মোট ৯টি নতুন ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে গ্রাম ও শহরে সমান অনুপাতে শাখা করে অফিস করছে ব্যাংকগুলো। কিছু ব্যাংক পুরনো ব্যাংকগুলোর চেয়ে বেশি সুদ দিয়ে আমানত নিলেও বিনিয়োগ করতে না পারায় অলস থেকে যাচ্ছে ওই অর্থ। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬টি ব্যাংকের আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ ১,০০০ কোটি টাকারও নিচে। গ্রামের শাখা থেকে তেমন লাভ না আসায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলছে ব্যাংকগুলো। শহর শাখায় যে প্রফিট করি, গ্রামের শাখাগুলোতে অনেকটা সেখানে তারা সেখানে হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ এবং রেমিটেন্স প্রবাহ বাড়ানোই মূল লক্ষ্য এনআরবি ব্যাংকগুলোর, কিন্তু দুটি এনআরবি ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত কোনো রেমিটেন্স আসেনি। সাধারণ ব্যাংকিংয়ে মনোযোগ দেয়ায় এ ব্যাপারে পিছিয়ে পড়ছে তারা, বলছে নতুন ব্যাংকগুলো। বাইরের থেকে এফডিআই আনতে পারে, জয়েন্ট ভেঞ্চার আনতে পারে, এনআরবিদের রেমিটেন্সটা এনে অথবা ইনভেস্টমেন্ট এনে নতুন ক্ষেত্র বের করে ইনভেস্টমেন্ট করতে পারে। আমি মনে করি এই ব্যাংকগুলোর ওই কাজটার উপরে জোর দেওয়া উচিত। প্রতিযোগিতার কারণে এখনও নতুন ব্যাংকগুলো ব্যবসা সফল হয়নি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে তাদের মূল্যায়নে আরও সময় লাগবে। তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছি এবং আমাদের ধারণা তারা মোটামুটি ভালোই করছে, কিন্তু একেবারে ব্যবসা সফল এখনো হতে পারছে না। এই জন্য যে নতুন ব্যাংক তো একটা বড় বড় ব্যাংকের সাথে কম্পিটিশনে আসতে হচ্ছে তাদের। বেশি মুনাফার আশায় নতুন ব্যাংকগুলো যাতে কোনো অনিয়মে জড়িয়ে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।